আসসালামু আলাইকুম দর্শক। বর্তমানে বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব চলছে। কিছু কিছু দল এর পক্ষে, কিছু কিছু দল এর বিপক্ষে। এই পদ্ধতিতে সুবিধা অসুবিধা দুটোই আছে। আমরা প্রথমে জানব বিএনপি কেন এই পদ্ধতির বিরুদ্ধে, এবং তারপরে জানব অন্যান্য দলগুলো এটি কেন চাচ্ছে। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল। তাদের সমকক্ষ অন্য কোনো দল বর্তমানে নাই। বিএনপি চাইলে তারা ৩০০টি আসনেই একক প্রার্থী দিতে পারে এবং শক্তিশালী প্রার্থী দিতে পারে। তার মাধ্যমে তারা বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। দ্বিতীয়ত, তারা মনে করে এই পদ্ধতির সাথে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। এই নির্বাচন হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে কিংবা বানচাল হতে পারে। তৃতীয়ত, এই পদ্ধতির নির্বাচনে একক দলের পক্ষে সরকার গঠন করা সম্ভব নয় এবং আসন সংখ্যাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সংবিধান অনুযায়ী ১৫০টি আসনের বেশি পেলে সরকার গঠন করতে পারবে। আর পিআর পদ্ধতি নির্বাচন হলে তাতে প্রায় ৫০%-এর বেশি ভোট পাওয়ার প্রয়োজন। আর ৫০%-এর বেশি ভোট পাওয়া কোনো একক দলের পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয়। তাই তারা মূলত পিআর পদ্ধতির বিরোধী। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ডক্টর মঈন খান বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাস করে না। বিএনপি নেতা দুদু বলেছেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচনে কে ভয় পায় এবং বর্তমানে নির্বাচন হলে তাদের জামানত হারানোর সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি যারা চায় না তারা নির্বাচন পিছাতে চায় এবং নির্বাচন বানচাল করতে চায়। এখন আমরা জানব অন্যান্য দলগুলো পিআর পদ্ধতি কেন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্থানীয় কোনো প্রতিনিধি থাকবে না, তাহলে স্থানীয়ভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না এবং এই নির্বাচনে মারামারি হানাহানির সংখ্যা অনেকটাই কমে যাবে এবং জনগণের প্রকৃত মতামত বেশি প্রতিফলিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দ্বিতীয়ত, এইভাবে নির্বাচন হলে ছোট দলগুলো আসন পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যদি কেউ দল 1%ও ভোট পায় তাহলে তারা একটি আসন পাবে। তৃতীয়ত, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলগুলোরই আসন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তার মাধ্যমে কোনো একক দলের পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা থাকবে না এবং কোনো একক দল অবৈধ আইন করে সেটি জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না। প্রিয় দর্শক, এই পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে। এখন দেখার বিষয় বাংলার মানুষ কোনটি গ্রহণ করে। আর আমার ধারণা, বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে ৩০০টি আসনে বর্তমান পদ্ধতি নির্বাচন হবে। আর যে ১০০ আসনের কথা বলা হয়েছে উচ্চকক্ষের জন্য, সেটিতে সংখ্যানুপাতিকারে নির্বাচন হওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রিয় দর্শক, সংবাদটি সংগ্রহ করার জন্য অনেকগুলো পত্রিকা এবং চ্যানেলের সহায়তা নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জনকণ্ঠ, যুগান্তর, কালের কণ্ঠ, নিউজ 24। প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আরও ভালো ভালো সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হব আমি, মামুন চৌধুরী।